সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যাদের ইতিহাসে ডিএসসি পেপার রয়েছে B2। তোমাদের এই পেপার থেকে আমি সাজেশানের পাশাপাশি উত্তর দেওয়া প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের বেশিরভাগ বড় প্রশ্ন এবং টিকার উত্তর আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে আবার গুরুত্বপূর্ণ টিকা দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মার্টিন লুথারের 95 গবেষণাপত্র বা 95 থিসিস বলতে কী বোঝো? এটা 5 নম্বরের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। এবছর 2022 সালে এসেছিল মার্টিন লুথারের 95 থিসিস বা 95 গবেষণাপত্র। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখো এবং ভালো করে খাতায় লিখে নাও। তা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 95 থিসিস বলতে কী বোঝো? আমি একদম সংক্ষেপে, তোমাদের যেহেতু হাতে বেশি সময় নেই, মাত্র অল্প কয়েকদিন বাকি, আমি একদম সংক্ষেপে উত্তরটা তোমাদেরকে লিখে দিয়েছি। তোমরা যা লিখে দিয়েছি এখান থেকে কোনো কিছু বাদ দেবে না, একদম পুরো যা লিখে দিয়েছি ডিটো তোমরা পরীক্ষা হলে পৌঁছে দেবে এটাকে। এখানে যা লিখে দিয়েছি এখান থেকে কোনো কিছু লেখা তোমরা আর বাদ দেবে না, একদম পুরোটাই তোমরা মুখস্থ করার চেষ্টা করবে এবং পুরোটাই তোমরা লেখার চেষ্টা করবে। এমনি উত্তরটা যথেষ্ট ছোট রয়েছে, আর একটু বড় হলে খুবই ভালো হতো, কিন্তু আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে যতটা সম্ভব ছোট করে দেওয়া যায়। আমি একদম যে লাইনগুলো না লিখলে নয়, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই লাইনগুলো দিয়ে তোমাদের উত্তরটা আমি প্রিপেয়ার করে দিয়েছি। তাই এখান থেকে তোমরা আর কোনো লাইন বাদ দেবে না, আমি যা লিখে দিয়েছি পুরোটাই তোমরা পরীক্ষা হলে লেখার চেষ্টা করবে এবং পুরোটাই তোমরা ভালো করে লিখে নাও এবং ভালো করে তোমরা মুখস্থ করো। এবং এখনও পর্যন্ত সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া হয়নি সেগুলো অবশ্যই আপলোড করে দেওয়া হবে, তোমরা ফলো রাখবে এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।